কিছু কিছু মানুষের জীবনে আসলে ভালোবাসা চাওয়া বা পাওয়া একদম ভুল। এভাবে তো হওয়ার কথা ছিল না পলাশ সাহা ও তার স্ত্রী সুস্মিতা। আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। এভাবে কি কখনো হওয়ার কথা ছিল? মাত্র 20 বছর বয়সে একটা মেয়ে, সে তার হাতের শাখা পলা ভেঙে ফেলছে। ভবিষ্যতে তার সামনে কি হবে একমাত্র আল্লাহ পাকেই জানে। এবং যে তার মা, আসলে আমি কি বলবো, আমি একটু বলি, ঠিক আছে, মাইন্ড করেন না। আমার মনে হয় এখানে সুস্মিতা দিরই দোষ বেশি। কারণ কি? কারণ কি এই সমাজ তো বলে দিয়েছে, আরে মা মরলে কি মা পাওয়া যাবে? বউ একটা গেলে 5টা পাওয়া যাবে। তাহলে তো দিদি তো সেটাই ভুল করছে। আসলে দিদি তার হাজবেন্ড স্বামীর অধিকার ফলাইতে গেছে। আসলে দিদি তোমার এটা করা উচিত হয়নি আমার মতে। আরে মা পেটে রাখছে 10 মাস 10 দিন, সে কি বলবো, হিসু খাইছে, হিসু খাইয়া তাকে বড় করছে, তার রাত জেগে বড় করছে। তোমার মা তো তোমাকে অনলাইন থেকে অর্ডার করছে, তাই না দিদি? সেজন্য তো তার মা যাবে, মা যাবে হচ্ছে গিয়ে হানিমুনে যাবে। মায়ের হানিমুনে যাওয়ার হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। মা ছাড়া কি অন্য কেউ যেতে পারে? তুমি কেন যাবে দিদি? তোমার কি যাওয়া উচিত হয়েছে? আসলে তোমার যাওয়া উচিত হয়নি। তোমার হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। যাক, মা ছেড়ে হানিমুন করে আসবে, ঘুরতে যাবে মা যাবে, তো তুমি যাবে কেন? ফুচকা খেতে যাবে মা যাবে, চা খেতে যাবে মা যাবে, তো তোমার যাওয়ার দরকার কি দিদি? আসলে তোমার যাওয়ারই দরকার ছিল না। তোমার তো যাওয়ারই দরকার ছিল না, আর এজন্যই তো হয়েছে তোমার ভুলটা। তুমি আসলে বুঝতে পারো নাই দিদি। কি বলবো, আসলে তোমার অনেক ভুল আছে। তোমার ভুলের কারণে আজকে তুমি কান্না করতেছো। কি বলবো আর কি, এই বয়স, এখনো এই বয়সে মেয়েদের বিয়েও হয়নি আর কি। মধ্যবিত্ত ফ্যামিলির হলে যা হয়, তোমার ফ্যামিলি নাকি তোমাকে বিয়ে দিতেও চায়নি। তারপর যাই হোক, হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা লাইফ লিড করতে পারতাম। কিন্তু কপালটা কি হলো, কি বলবো, যে মা ভক্ত স্বামী, মা ভক্ত ছেলে হওয়া ভালো, কিন্তু মা ভক্ত স্বামী কখনো ভালো স্বামী হতে পারে না। মা ভক্ত ভালো ছেলে হতে পারে, কিন্তু মা ভক্ত কখনো ভালো স্বামী হতে পারে না। হ্যাঁ, মা ভক্ত ঠিক আছে, মা দুনিয়ায় আনছে, মা এই পৃথিবীর আলো দেখাইছে, মা বড় করছে। মা দুনিয়াতে না আনলে আসতে পারতাম না। তাই বলে কি এতটা দায়িত্ব? মায়ের উপরে দায়িত্ব। মৃত্যুর পরে তো তোমাদের মাঝে হয়তো স্বর্গ নরক, তো আমার জানা মতে যাই হোক, মৃত্যুর পরে মনে হয় স্বামী স্ত্রীই যায়, মাকে তো নিয়ে যায় না। আমাদের মুসলমানের মধ্যে তো মাকে নিয়ে ভেস্তে যায়। হ্যাঁ, মায়ের পায়ের তলে ভেস্ত ঠিক আছে, কিন্তু মাকে নিয়ে কিন্তু ভেস্তে যায় না, বউকে সাথে করে নিয়ে যায়, অথবা ভেস্ত থেকে চুজ করে হুড়পড়ি নিয়ে যাওয়া যায়। তো কি বলবো, আসলে লাইফ লিডটা তো এভাবে হওয়ার কথা ছিল না। কীভাবে হয়ে গেছিলো? এত সুন্দর ভালোবাসার, এত সুন্দর একটা বিয়ে, মা আসলে কি করলো? এতটাই মা আসলে গৌরবে, তার ছেলে একজন বিসিএস ক্যাডার, তাই বলে কি বউয়ের সাথে একটু সময় কাটাইতে পারে না? আরে এই দুনিয়াতে তো সবার আল্লাহ পাক পাঠাইছে, পুরুষ নারী পুরুষ সব সব পাঠাইছে, নারী পুরুষ করে পাঠাইছে। পশু পাখি সমস্ত কিছু, এমন কোনো কিছু নাই যে জোড়া বেঁধে পাঠায়নি। হ্যাঁ, মা বাবা তো সবাইকেই দিছে, সবাইরেই দিছে, পশু পাখিরও দিছে, মানুষকেও দিছে, হাঁস মুরগি গরু ছাগল, হ্যাঁ, সবাইকে দিয়েছি। তো সেখানে সবারই বাবা মা আছে, কিন্তু জোড়াটা কিন্তু সবাইরই আল্লাহ জোড়া বাইন্দা দিছে, পুরুষ আর মহিলা। সেটা হোক গরু, ছাগল, কুকুর, বেড়াল, তো যাই হোক আর কি। কী বলবো আসলে, তো কিছু বলার নাই দিদি, যা হওয়ার হয়ে গেছে আসলে। আর মাকে কি বলবো, মা ঠিক আছে ছেলেকে চোখে চোখে রাখে, তাই বলে কি মায়ের হানিমুনে যেতে হবে ছেলের সাথে? একটা নতুন বিয়ে করা কাপল, সেখানে মায়ের হানিমুনে যেতে হবে? মা ওই যে মারা গেছে কিছুদিন আগে, পারভেজের মাকেও দেখা গেছে, আর পলাশার মাকেও দেখা গেছে। কীভাবে দেখা গেছে? সে খাচ্ছে আর ইন্টারভিউ দিচ্ছে, আর পলাশার মা খাচ্ছে আর ইন্টারভিউ দিচ্ছে, দাদার মা। সে যে মারা গেছে, তার ছেলেটা আসলে, তার ওভাবে তার তো ছেলে আছে, আরও 2টা ছেলে আসছে, কিন্তু এই দিদিটার কি হবে? দিদিটার কে আছে এখানে? দিদিটার তো কেউ, একটা মেয়ের স্বামী হচ্ছে গিয়ে তার জীবনের সব কিছু। একটা মেয়ে আজকে সে বুঝতেছে। তো যাই হোক, আসলে সে আজ হোক কাল হোক, 20 বছরে একটা মেয়ের বয়স আর কতটুকু মেয়েটা, সে আজ হোক কাল হোক হয়তো তার একটা বিয়ে হবে বা ভালো একটা কিছু হবে, কিন্তু মা, তুমি তো তোমার সন্তানকে হারাইলা। এই সন্তানকে আর কি তুমি কোনো দিন ফিরে পাবা? তোমার গর্ব, তোমার ভালোবাসা কোথায় যাবে? তোমার এই যে বিসিএস ক্যাডার ছেলে, তুমি কি করবে? বিসিএস এখন ধুয়ে ধুয়ে পানি খাবে? কিচ্ছু করার নেই।
তো যাই হোক, আজকের ভিডিওটা কিছু ফানিও কথা বলছি, বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের ভক্ত হইয়েন সবাই, কিন্তু একটু বউয়ের দিকেও ফলো দিয়েন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ।